সিলাইবিহীন কাপড় পরা লাগে, যেটাকে বলা হয় ইহরামের কাপড়। কেননা ওইটা পরতে হয় আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়। ইয়ালামলাম পাহাড়ের কাছে আমরা ফ্লাইটের ভিতরে পড়তে অসুবিধা হয় বলে অনেকে দুবাই থেকে পরে নেয়। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে ওই ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজখানা পরিধান করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর বান্দারা সব তালবিয়া পড়তে লাগে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে বান্দা খানা আল্লাহর কাবা ঘরের সামনে চলে যায়, হারাম শরীফের কাছে যায়। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর হারাম শরীফে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে ওই বান্দা যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা এরকম ভাবে আল্লাহর কাবা ঘর কি যখন লক্ষ্য পড়ে যায় দোয়া চাইতে লাগে, দোয়া চাইতে হয় আল্লাহ পাক তুমি কাবার ইজ্জতকে বাড়িয়ে দাও, কাবাকে ইজ্জতওয়ালা ঘর করে দাও। এ দুনিয়ার মানুষেরা, এ নবীর প্রেমিকেরা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছেন এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দা কানা কাবা শরীফে চলে যাবে, আল্লাহ কাবা ঘর তওয়াফ করে নিয়ে এরকম ভাবে যখন হাজারে আসওয়াদের কোণ থেকে কাবা ঘর তওয়াফ করে, কাবা ঘর তওয়াফ করে বলুন তো দেখি দুনিয়ায় কোন জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় ছাড় নাই, অনলি ফর আল্লাহর কাবা তওয়াফের টাইমে একটা জায়গায় ছাড় আছে। কথা ঠিক না ভুল? কথা বলো। কাবা শরীফের সামনে ছেলে মেয়ে আলাদা আলাদা তওয়াফ করে না একসঙ্গে? কথা বলে একসঙ্গে। সর্বপ্রথম ওমরে ফারুক, শুনছেন? সর্বপ্রথম ওমরে ফারুক আগেকার যুগে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ হতো। কোথায়? জোরে বলো। মসজিদে ওমরে ফারুক বলে যেখানে ছেলে মেয়ে, যেখানে ছেলে যেখানে মেয়ে থাকবে ওই জায়গায় গুনার কাজ চালু হয়ে যাবে, তাই মহিলাদের আলাদা করে দাও। সর্বপ্রথম দেখবেন আজও তো আপনি জলসার মাহফিলগুলো দেখেন, জলসা দেয় ওই কোথা বলেন হাতবাড়ি আর মুরালিগঞ্জ আর গ্রামের নাম চুটকিবাদ, তারপরে বনপদুয়া সব এলাকা থেকে আস্তানার ওই সব এলাকা থেকে ছেলেরা হরিনা শুনিতে আসে, ওরা ওয়াজ শোনার নিয়েতে আসে, কিন্তু এসে ওরা ওয়াজ শুনতে আসে না। দেখবেন ওয়াজ শুনতে এলে ওরা কোথায় থাকতো? কথা বলো। জলসার মাহফিলে। আর এখন আছে ওরা দোকানে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাই কাজে কাজে আপনাকেও চিন্তা করা লাগবে, আপনাকে আমাকেও ভাবা লাগবে। এরকম ভাবে দেখেন ছেলে মেয়ে হযরতে ওমর সর্বপ্রথম আলাদা আলাদা মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে নেয়। এরকম প্রথম 3 বার রুমাল করতে হয়, বাহাদুরের ন্যায় দৌড়ানো, কাবা ঘর নিচের দিকে মুখ করে আল্লাহর কাবার দিকে না তাকিয়ে তওয়াফ করা। হাজারে আসওয়াদে এলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা রিয়াতে এসেছে। আগে ছিল হাজারে আসওয়াদ সাদা রঙের, এখন হয়ে গেছে কালো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই হাজারে আসওয়াদ তোমার কোনো ইজ্জত থাকতো না, কেননা আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক তোমার ইজ্জত খানা বাড়িয়ে দিয়েছে, তাই আজকের দিনে আমার নবী চুমু খেয়েছে বলে আমিও তোমাকে চুমু খেলাম। এরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা ঘর তওয়াফ করলেন। বান্দারা কাবা ঘর তওয়াফ করে 2 রাকাত মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে
আস্তে আস্তে করে বান্দাখানা 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সই করে মাথা চুলটাকে নেড়া করে দেয়, মাথা চুলকে কেটে ফেলতে হয়। এরকম ভাবে দেখে কত বড়, কিন্তু বলে এগুলো তো উমরার আরকান, মদিনা শরীফে যাওয়ার দরকার নাই। এই দুনিয়ার মানুষেরা এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক কাবাকে কিবলা করেছেন, আল্লাহ নবী মসজিদে কিবলা তাই যে মসজিদটা প্রাচীন মসজিদের মধ্যে একটা মসজিদ মদিনায় অবস্থিত, মসজিদে কিবলা তাই আল্লাহ নবী আমার জেরুজালেম যেটা বর্তমানে মসজিদুল আকসা ইসরাইলরা দখল করে আছে, এই জেরুজালেমের দিকে মুখ করে নবী আমার নামাজ পড়ে। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে আল্লাহ কাবাকে কিবলা করে দিতে, আমি নবী আমার অন্তরখানা ভরে যেত। আল্লাহ পাক আমি নবী আমার মনের আশা আল্লাহ তুমি কাবাকে কিবলা করে দাও। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আস্তে আস্তে করে যখন এই নিয়তখানা করে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, হাবিব রে আপনি নিয়ত করবেন, আর আমি আল্লাহ কি পারি না। হাবিব সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছেন, সিজদা থেকে মাথা ঘুরিয়ে নিলেন। আমার আল্লাহ পাক বলে দিলেন, হাবিব রে আপনি নিয়ত করেছেন আজকের দিন থেকে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা এরকম ভাবে মক্কা শরীফ কাবা শরীফ তওয়াফ করে হাজর আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে যখন তারা মদিনাতে আসে, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয়, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। কে সালাম দেয়? নবী সালামের উত্তর দেয়। তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? 2 নাম্বার কিতাবুল্লাহ। কি বললাম? কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন শরীফ। আপনার বলুন দেখিনি, এই শুনছেন আব্বা? কিতাবুল্লাহ মানে সব নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন। 313 জন রাসূল পাঠিয়েছিলেন। মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ 3 জায়গায় ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হলো। ঈসা নবী 3 জায়গায় ইনজিল আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ সিধাই কোরআন নাজিল করে দিয়েছে। আরো জোরে বলা গেল না? তাহলে দেখেন কিতাবুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলো না? 3 নাম্বার কাবাতুল্লাহ, কাবা শরীফ। শুনছেন তো? কোন কাবা? আল্লাহ নবী মক্কা থেকে নবীকে মক্কার মানুষরা নবীর উপরে কষ্ট দিল। ভাই বলুন দেখিনি, কেউ যদি বলে বৈতলের মানুষ তোমাকে বৈতল ছেড়ে চমকাইতলা যেতে হবে, তুমি যাবে নিজের গ্রাম ছেড়ে? এই বলো না, কষ্ট হবে না? হবে না? মক্কার মানুষরা সাহাবাদের উপর অত্যাচার করলো, নবীর উপরে অত্যাচার শুরু করে দিল। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার দিকে চলে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মদিনার দিকে মক্কার মানুষদের কাছে যায়। হে লাতুল জবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল, কেউ নবীর কথা শুনে না। ও যুবকেরা, আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন, নবী আমার কি বলে দিয়েছিলেন। ও বাবা সাহাবী, কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা খারাপ, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হুজুরতে, হে আমার হাবিব রে, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ পাক আজকে দিনেতে আল্লাহ আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমি নবী আমার কথা শুনে না। আল্লাহ কেউ আমি নবী আমার কথা শুনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, চলে যাও, চলে যাও। কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে
আল্লাহকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন চলে যাও। এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার আবু বকরের কাছে গেলেন। এ বৈতুলের মানুষেরা, এ বাঁকুড়া জেলা মানুষেরা, মুহাব্বত তৈরি করতে গেলে এরকম